কসবা ল কলেজে ম্যাঙ্গোর দাদাগিরি। ম্যাঙ্গো ওরফে মনোজিতের দাপটে ভয়ে থাকতেন নিরাপত্তা রক্ষীরা। কলেজে ঢুকতে বাধা দেওয়ায় এক নিরাপত্তা রক্ষীকে হুমকি, গালিগালাজ, এমনকি কসবা থানায় দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি। ল কলেজের নিরাপত্তা রক্ষীর কাছে আতঙ্ক ছিল এই মনোজিৎ। কলকাতা টিভিতে বিস্ফোরক দাবি করেছেন সিকিউরিটি এজেন্সি। আপনাদের জানিয়ে রাখবো, কসবা ল কলেজে মনোজিতের দাদাগিরি এবং রীতিমতো তাকে নিয়ে ভয়ে তটস্থ থাকতেন কলেজের নিরাপত্তা রক্ষীরাও। এক নিরাপত্তা রক্ষী এমনটাই বলছেন, সিকিউরিটির এজেন্সির তরফে এমনটাই কলকাতা টিভিতে বলা হয়েছে। কসবা ল কলেজে রীতিমতো দাদাগিরি চলতো এই মনোজিতের দাপটে ভয়ে থাকতেন নিরাপত্তা রক্ষীরা। কসবা গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই কলেজের 3 পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে 2 জন বর্তমান এবং একজন প্রাক্তন পড়ুয়া। এবং এই মনোজিৎ মিশ্র, যার বিরুদ্ধেও একাধিক অভিযোগ সামনে আসছে এবং কসবা থানায় দ্বারস্থ তার যে দাদাগিরির বারংবার সেই বিষয়ে জানালেও কোনো রকম কোনো সুরাহা মেলেনি। আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ অনলাইনে কথা বলছিলেন একজন সিকিউরিটি এজেন্সির সঙ্গে। যখন এই ঘটনা ঘটছে, যে টাইমটা আমরা জানতে পারছি পুলিশ সোর্স মারফত, এই সময় পিনাকি বাবু আপনাদের এজেন্সির কন্ট্রোল রুমে বা আপনাকে কোন রকম কোন তথ্য জানিয়েছিল যে কলেজের মধ্যে? না জানায়নি। আর না জানানোর কারণটাও এরকম, কেন কি যে মেন অ্যাকিউজ যিনি আছেন, যার নামটা তো আমি ধরুন চ্যানেলের থেকে জানতে পারলাম, মনোজিৎ মিশ্র, উনাকে কলেজের কর্তৃপক্ষীরাও এখানে বা আমার গার্ডেরা ওরা ম্যাঙ্গোদা বলে ফেমাস ছিলেন। তা শুধু আমার গার্ডেরা এটাই জানিয়েছিল কি উনার মানে এতটাই প্রভাব কি উনার সঙ্গে উনাকে যদি কোনো আটকানো হয় বা কিছু যদি করা হয়, তাহলে আমার গার্ডকে হয়তো থ্রেটেন করা বা মারধর করা। যে ইনসিডেন্ট এরকম হয়েওছে বছর খানিক আগেও, এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল। আমার ডেতে যে গার্ড ছিল, সে তখন যখন কলেজে ঢুকতে চেয়েছিল কলেজ আওয়ার্সের পর, উনি আটকিয়েছিল, তো উনাকে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ করে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ করে মারধরও করা হয়েছিল। এটা কে করেছিল মারধর? এটা ওই ম্যাঙ্গো দা বলেই যাকে, মানে যে এখন অ্যাকিউজ যে আছে মনোজিৎ মিশ্র বলে যিনি আছেন, হ্যাঁ, ওনার নামটাই নিয়েছিল। এবার তারপরেও ইনসিডেন্টটা রিপোর্ট করার পরেও ওনার এগেনস্টে আমার গার্ডরা দেখলো কি কোনো নেওয়া হলো না, স্টেপ নেওয়া হলো না। তো সুতরাং উনাকে মানিয়ে চলাটাই একটা হয়ে গেছিল কি, যখন অথরিটি কোনো স্টেপ নিচ্ছে না, আমরা তো সিকিউরিটি গার্ড, আমাদের তো কাজ করে খেতে হবে, সেই জন্যে রিপোর্ট মানে ওই একটা ভয়তেই হয়তো গার্ড আমাকে কিছু রিপোর্ট করেনি। এই নিয়ে জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, তুমি সিকিউরিটি এজেন্সির ওই কর্মীর সঙ্গে কথা বলেছো এবং যেখানে মনোজিতের দাপটে রীতিমতো তটস্থ থাকতেন কলেজের অন্যান্য নিরাপত্তা রক্ষীরা, কি অভিজ্ঞতা তার, কি বলেছেন তিনি? দেখো, এই দক্ষিণ কলকাতার কসবা ল কলেজ, এই কলেজে নিরাপত্তার দায়িত্বে সানফ্লাওয়ার সিকিউরিটি এজেন্সি, যারা গত 3 বছর ধরে এই কলেজের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা প্রদান করতেন। এবং যখন ডে কলেজ থাকতো, অর্থাৎ দিনের বেলায় যখন কলেজের পাঠ্যক্রম চলতো, সেই সময় কোনো রকম নিরাপত্তা থাকতো না। নিরাপত্তাটা দেওয়া হতো রাত্রিবেলায়, অর্থাৎ কলেজ শেষ হয়ে যাওয়ার পরে কলেজের রক্ষণাবেক্ষণ বা কলেজের নিরাপত্তার স্বার্থে এই সিকিউরিটি এজেন্সি কাজ করতো 365 দিন 24 ঘন্টা। গত বুধবারের যে ঘটনা এবং যে ঘটনার পর এই কসবার কাণ্ড রাজ্য রাজনীতিতে একটা বড় প্রভাব ফেলেছে, সেই ঘটনায় গতকালকে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছে একজন নিরাপত্তা রক্ষীকে, যিনি ওই ঘটনার সময় ছিলেন। এবং যে নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে, তার যেটা ঘর, সেই ঘরে নিয়ে গিয়েই এই মনোজিৎ এবং তার দলবল যারা ছিলেন, যেমনটা নির্যাতিতা দাবি করেছেন, তাকে নির্যাতন করা হয়েছিল। এবং নির্যাতিতার যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, যেটা পুলিশ সূত্রে খবর, যে তিনি বারংবার নিরাপত্তা রক্ষী যিনি দায়িত্বে ছিলেন তাকে সাহায্যের আবেদন করার ফলেও তাকে কোনো সাহায্য করেনি এই নিরাপত্তা রক্ষী। আর সেই বিষয়টার পরে কিন্তু প্রশ্ন উঠেছিল যে নিরাপত্তা রক্ষীর দায়িত্ব নিরাপত্তা প্রদান করা, তাহলে কেন কোনো সাহায্য করলেন না তিনি সেই নির্যাতিতাকে? ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে সেই নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে। এবার আসি মূল ঘটনায়, কেন এই নিরাপত্তা রক্ষীরা কোনো রকম প্রতিবাদ করতে পারেননি সেদিনের ঘটনায়? দেখো, এই নিরাপত্তা এজেন্সি যারা নিরাপত্তা প্রদান করতেন এই কলেজে, তাদের যিনি মার্কেটিং হেড এবং অ্যাডমিনিস্ট্রেশন
ইনভেস্টিগেশন হেড যিনি রয়েছেন, যিনি এই পুরো বিষয়টা কন্ট্রোল করতেন, তিনি যেটা আমাদের কাছে দাবি করছেন যে এই মনোজিৎ ওরফে ম্যাঙ্গো, এই বিষয়ে বলা ভালো মনোজিৎ মিশ্রর আরেকটি নাম রয়েছে ম্যাঙ্গোদা বলেই নাকি সেই ল কলেজে পরিচিত ছিল। এই ম্যাঙ্গোর দাপটে কার্যত নিরাপত্তা রক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগতেন। তার কারণ যে নিরাপত্তা রক্ষীদের কলেজের ছাত্র ছাত্রী অধ্যাপক বা কলেজ প্রিমিসেসের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, সেই নিরাপত্তা রক্ষীরাই নাকি এই একমাত্র মনোজিৎ মিশ্রের ভয়ে সবসময় ততষ্ট থাকতো। কেন ভয় পেত এই নিরাপত্তা রক্ষীরা? দেখো, যেটা তিনি দাবি করছেন কলকাতা টিভির কাছে, যে বছর দেড়েক আগে অর্থাৎ 2024 শুরু বা 23 শেষ, এই সময়কালের মধ্যে একজন নিরাপত্তা রক্ষী এই মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গোকে কলেজ ক্যাম্পাসে ঢুকতে বারণ করেছিল বা বাধা দিয়েছিল, বা যে সময়ে কার কথা উল্লেখ করছেন তিনি, সেই সময়ে কলেজে প্রবেশ করতে নিষেধ করেছিল। তার ফলস্বরূপ কি হয়েছিল? তার ফলস্বরূপ এই মনোজিৎ মিশ্র এবং তার দলবল ওরফে ম্যাঙ্গো দাদা, তার দলবল মিলে সেই নিরাপত্তা রক্ষীকে গালিগালাজ, হুমকি থেকে আরম্ভ করে চূড়ান্ত অত্যাচার করেছিল সেই নিরাপত্তা রক্ষীর কাছে। পরবর্তী ক্ষেত্রে সেই নিরাপত্তা রক্ষী কলেজ কর্তৃপক্ষের সহায়তায় কসবা থানার দ্বারস্থ হয়েছিল, কিন্তু কসবা থানার তরফ থেকে সেইভাবে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। সেটা কিন্তু স্পষ্ট করেছেন এই নিরাপত্তা রক্ষীদের যে এজেন্সি বা সিকিউরিটি এজেন্সির যিনি কর্মী বিনায়ক দাস, তিনি। কেন এই বারবারন্ত ছিল মনোজিতের, সেই বিষয়টি কিন্তু স্পষ্ট নয়, যদিও এখন বিভিন্ন ছবি, বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যাচ্ছে যে মনোজিৎ 2017 সালে পাস আউট করার পরেও 2017 থেকে 2025 এই 8 বছরে এই কলেজে তার যে স্থাপত্য বা তার যে রাজত্ব, সেই রাজত্বকে কায়েম করেছিল, এবং কোনো এক ঐশ্বরিক ক্ষমতা বলে সে ছাত্র ছাত্রী অধ্যাপক যারা রয়েছেন এদেরকে ছাড়াও নিরাপত্তা রক্ষীদেরকে পর্যন্ত দমিয়ে রাখতো, যাতে মনোজিতের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে না পারে। যদিও বা কেউ কোনো কথা বলতো বা মনোজিৎকে বাধা দিত, তাহলে তার কপালে যে নিদারুণ দুঃখ থাকতো সেটা কিন্তু অবগত রয়েছেন এই নিরাপত্তা কর্মীরা। সেই কারণেই তাকে মানিয়ে নিতে হবে, একদম কোট আনকোট, যেটা এই নিরাপত্তা রক্ষী যে এজেন্সির কর্ণধার বা যিনি কর্মী আমাদেরকে জানাচ্ছেন, যে মনোজিৎ দাদাকে মানিয়ে নিতে হবে, এই পন্থা ধরেই এগিয়ে গিয়েছিলেন নিরাপত্তা রক্ষীরা। সেই কারণেই গত বুধবার যখন এই নৃশংস পাশবিক নির্মম অত্যাচার করা হয়েছিল সেই নির্যাতিতাকে, তখন কার্যত ঠুটো জগন্নাথ বা দর্শকের ভূমিকায় ছিলেন এই নিরাপত্তা রক্ষী। একদমই ধন্যবাদ জানাবো অরিত্র ঘোষ ছিলেন আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে।